হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভগবানের কৃপায় ভালো আছেন। তো আমরাও বেশ ভালো আছি বললে ভুল হবে, যে আমি অসুস্থ, আমার জ্বর, তারপরও এখন সংসারের কাজগুলো না করলেই নয়। এখন মেয়েটাকে স্কুলে দিয়ে তারপরে যে বাসায় ফিরছি। আর বর্ষাকাল যেহেতু, বৃষ্টিতে পুরো রোডঘাট ভিজা। এই সপ্তাহে বেশি বৃষ্টি পড়ছে, একদম আষাঢ় মাস আসছে পর্যন্ত একটু যেন জিরানি নেই বৃষ্টির। তো এই তো এখন বাসায় একটা যেহেতু অনুষ্ঠান আছে, তো সকলেই দেখেছেন আমাদের আজকে অ্যানিভার্সারি। তো এটার জন্য কেক বানাচ্ছে আমার ছোট বোন। ভেতরের কেকটা করে দিয়েছে হচ্ছে আমার মেজো বোন, আর ফুল ডেকোরেশনটা করছে আমার ছোট বোন ঐশী। তো এই তো শুরু হয়ে গেলাম। আমি ওর জন্য একটা কাপ নিয়ে এসেছিলাম, এটা দিয়েছি। আর ও আমাকে এখানে এত ফুল দিয়ে ফার্স্টে প্রপোজ করলো, তো পরে আবার এগুলো রেখে দিল। তো আবার বলছে যে ক্যামেরাতে করবে। তো এই তো দিচ্ছে। আমার তো খুবই লজ্জা লাগছে, কি বলবো। রাতের দিকে সবাই আছে আর তাছাড়া আমাদের বিয়ে হয়েছে 16 বছর পূর্ণ হয়েছে। 16 বছরে ওকে আমি পেয়েছি যে দিন বিয়ে করেছি সেই দিন। আর বিয়ের পরে প্রথম বছর আমরা ম্যারেজ ডে করেছিলাম বড় করে। আর এখন আবার করছি 16 বছর পরে একসাথে হয়েছি। যেহেতু ও বাইরে থাকে সেহেতু আমাদের একসাথে হয় না, এটার জন্যই পাই না ওকে। তবে এবার পেয়েছি। আর পেয়েছি কারণ তো আপনারা সবাই জানেন, আমার শাশুড়ি মা মারা গেছে, ওনার জন্যই এসছে, না হলে তাও আসতো না। এবছর একা একা করতে হতো। তো এখানে আমার ননদ দুইটা আছে, আর এখানে আমার দিদিমণি আছে, আমার বোনের হাজব্যান্ড আছে। ছোট্ট পরিসরে যেভাবে করলাম, অনেক জ্বর গায়ে, তারপরে যে উঠে বসলাম, সবাইকে দেখে আনন্দ লাগছে। আর এই যে গিফট সবগুলো এনেছে আমার জন্য, ফুল এনেছে, লাল যে র্যাপিং করাগুলো ওগুলো এনেছে, দেখাবো লাস্টের দিকে। খুব সুন্দর সুন্দর শোপিস এনেছে, আবার শাড়িও দিয়েছে। তা আমি জাস্ট ওর জন্য একটা কাপ এনেছি। আমি কি করতাম, আমি জ্বরের জন্য কোথাও যেতে পারছি না, তারপরে মার্কেটে গিয়ে জাস্ট একটা কাপ এনেছি ওর জন্য। ওর এটা উপকারে লাগবে, যেহেতু ও থাকে না, সেহেতু ও যাই দিই সবই ইউজ করে, কিন্তু কাপটা একটু ওর বেশি প্রয়োজন, এটাই আমার মনে হয়েছে, তাই করেছি। আর মেয়েটা এতই যে দুষ্টেমি করছে, কেক খাওয়ানোর সময়ও খুবই দুষ্টেমি করছে। আর ছেলেটা তো আমার ক্যামেরাতে আসেই না, খুবই কম আসে। দেখেন এক একজন কী ধরনের দুষ্টামি শুরু করে দিয়েছে। তো এভাবেই আমার দিনটা কেটেছে, খুবই ভালোই কেটেছে। সকাল থেকে শুয়ে বসেছিলাম। আর আমার মাকে আসতে বলেছিলাম, মা আসেনি। আমার শাশুড়ি মা থাকলে অবশ্যই আসতো। তো গত বছর আমার শাশুড়ি মা আমাকে 15 বছর মিলে একটা শাড়ি দিয়েছে। শাড়িটাও পরে গিয়েছি আমার শ্বশুরবাড়িতে, ওই ব্লগটাও আসবে, কিন্তু তার আগে এই যে অ্যানিভার্সারি ব্লগটা দিয়ে দিচ্ছি। আর এই যে একটা আমাকে কানের পাশে একটা ফুলও গেঁথে দিয়েছে, গোলাপ ফুল। তো এগুলো ভিডিওতে ক্যাপচার করা হয়নি। তো এখানে এই যে আমার দিদিমণিকে খাওয়াই দিচ্ছি কেক। আর এখানে আমার হাজব্যান্ড, আমার বোনের হাজব্যান্ডকে খাওয়াই দিচ্ছিল। তো এটা সবাই মিলে অ্যাকচুয়ালি একটু আনন্দ ভাগাভাগি করে নেওয়া। প্রতিদিনটাই তো যাই, কিন্তু এই যে বিশেষ দিনগুলো একটু মনে রাখা আর সবাই মিলে একটু সেলিব্রেট করা। তো এই শাড়িটা এই যে রিপন আমার বর আমাকে গিফট করেছে। আমি ওকে জাস্ট একটা কাপ গিফট করেছি, আর কিছুই করিনি। তো সন্ধ্যা থেকে আর খাওয়া দাওয়া তেমন বেশি কিছু করিনি, কারণ হচ্ছে খুবই খারাপ লাগছিল। এটার জন্যই দুপুরে রান্নাবান্না করে শুয়ে পড়েছিলাম। আর এখানে আমার ননদরা যেহেতু নিরামিষ খায়, ওনাদের জন্য মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস আর নিরামিষ বিস্কিট এনেছিলাম। ওনারা এগুলাই খেয়েছে, আর আমরা সবাই মিলে কেক খেয়েছি। আর কেকটা ফার্স্ট টাইম হিসাবে অনেকটাই ভালো বানিয়েছে আমার মেজো বোন। ওকে মোটামুটি দেখিয়ে দিয়েছি, ও করেছে। তো এই যে এখন গিফট আনবক্সিং করছে। দেখি কিন্তু ও খুশি হয়েছে, যে ওর মুখ দেখে বোঝা যাচ্ছে ও খুশি হয়েছে, খুব খুশি হয়েছে ও গিফটটা পেয়ে। আবার দেখছে যে এটা ভাঙবে কিনা বা প্লাস্টিক কিনা। তো বললাম যে এটা চুলাতেও পানি গরম করতে পারবে, ওর জন্য উপকারী হয়েছে। কারণ হচ্ছে ও তো চা খায় না, ও জাস্ট কফি খায়, গ্রিন টি খায়, এগুলাই।
আর এখনও পর্যন্ত চুল ভালোভাবে ওঠেনি। পরে আফসোস করছিল যে টুপি কেন নেয়নি। তো এই তো ঘরের অবস্থা। আমার ছোট নানাস দিদি একটু লজ্জা পেয়েছে, খাওয়ার টাইমে ভিডিও করা গেছে, কিন্তু ওনারা খুবই সাপোর্টিভ, খুবই সাপোর্ট করে আমাকে ভিডিও করার জন্য। তো আমার বোনের হাজব্যান্ডও আমাকে একটা গিফট করেছে, একটা আমাকে বডি স্প্রে দিয়েছে, আমার পছন্দের বডি স্প্রে। এই তো এই বডি স্প্রেটা দিয়েছে রয়্যাল ম্যারেজের, তাই এগুলাই আমার পছন্দ। আর এই যে এখন এগুলো আনপ্যাক করব ও কি দিয়েছে দেখার জন্য। আর এখানে যে আমার দিদি ওদেরকে বিস্কিট দিচ্ছে, এটা বলছে একটু ক্যাপচার করার জন্য। আসলে নাতিন জামাইরা থাকলে একটু দুষ্টামি তো হয়। অ্যাকচুয়ালি দিক থেকে আমার দিদি অনেকটাই লাকি। আমার হাজব্যান্ডরা খুবই, আমার আর আমার বোনের হাজব্যান্ডরা খুবই আমার দিদিমণিকে নিয়ে রসিকতা করে, এটা আমার ভালো লাগে। টাকা পয়সা আসলে সব কিছু না, সম্পর্কটাই হচ্ছে মেন। তো এটা এনেছে আমার বর আমার জন্য, আরও এনেছে, দেখাচ্ছি আস্তে আস্তে। এবার অনেক গিফট দিয়েছে আমাকে, যেহেতু আছে সকাল থেকে একদমই চুপচাপ। আমি তো বুঝতে পারছিলাম না, আমি ভাবছিলাম কি শুধু হয়তো আমি দেবো, আমাকে কিছু দিবে না। যদিও আগে থেকে শাড়ি কেনার জন্য টাকা দিয়েছে, তো শাড়িটা কিনেছিলাম, আর এগুলো আবার স্পেশাল হিসেবে দিল আর কি। এই তো এটাও দিয়েছে, এটার মধ্যেও একটা সেন্ট আছে আতর টাইপের। আর এখানে আরও একটা গিফট আছে, ওইটা দেখাচ্ছি। টোটাল 3টা গিফট, আর সাথে ফুল আছে, শাড়ি আছে, অনেকগুলো গিফট দিয়েছে। তো এই যে এটাও দিয়েছে। ও আমাকে এরকম শোপিস দিয়েছে হচ্ছে আমার বিয়ের আগে, আর এখন 16 বছরের এটাও দিয়েছে। বিয়ের আগে যেটা দিয়েছে সেটা আমার কাছে নেই, সেটা অ্যাকচুয়ালি কোথায় চলে গেছে আমি নিজেও জানি না। ছিল, বিয়ের পর আমাকে দিয়েছিল, সেটা আমার সেজোজার কাছে গচ্ছিত ছিল, তবে বিয়ের পর উনি আমাকে দিয়ে দিয়েছিল, কিন্তু কোথায় যে চলে গেছে মানে আমি এটা বুঝতে পারছি না। ভেঙে গেছে নাকি কোথায় চলে গেছে, নাকি কেউ নিয়ে নিয়েছে, এটা আমার আর পরে খোঁজও নিইনি, আর মাথায়ও নেই। তো এই যে এটার ভেতরে এই আতরটা আছে, খুব ভালো, স্মেলটা খুবই ভালো। তো এই যে ও আমাকে এই 3টা গিফট করেছে। তো এই তো আমি একটু গোলাপ ফুলটা দিয়ে একটু স্ন্যাপ নিচ্ছিলাম, আর এই যে ফুলগুলো। আর অ্যানিভার্সারিতে কিন্তু ফুলই বেস্ট গিফট আমার কাছে। কেউ কাউকে ফুল দিলে মানে আমার খুবই ভালো লাগে, আর আমার মেয়েটা কি খুশি। তো এই তো লাস্টে চলে আসলাম খাবার দাবারের আয়োজনে। বাসন্তী পোলাও করেছি, মুরগি রোস্ট করেছি, আর ডিম করেছি, এটুকুই। আর সালাদ ছিল, আর দুপুরে মাছ ভুনা করেছিলাম, এইটুকুই। তো কেমন লেগেছে জানাবেন আমার ব্লগটা। প্লিজ ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।